কাজু বাদাম, তারপরে আমলট, এদিকে হচ্ছে খেজুর, এই সমস্ত। কত লোকে কত কি কয়, সে কথা কানে নিলে কি হয়? যে যত জ্বলবে তত আমার চলবে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। চলো সকাল থেকে কি করি সবটাই শেয়ার করি। ঘন্টায় কি খাবে আজকে? কি নিয়ে আসবে? বলো বলো, ফটাফট বলো, সময় নেই, দেখো 34 হয়ে গেছে। বলো বলো কি নিয়ে আসবে? ফোন করবো তাহলে, টাটা। বলো। আগেই ক্যামেরা ধরে নিয়েছি? হ্যাঁ, খুব ভালো। কি এনেছো? আমি চাই সবসময় তুমি ক্যামেরাতে আমাকে এরকম করে আটকে দেবে। আমি যেন কোনো কাজ না করি, আমার কাজগুলো তুমি করে দেবে, আমি খালি ক্যামেরার সামনে এমন করে দাই। ঠিক আছে, হবে? তাই হবে। যত সব সকালবেলা কি নিয়ে এসছো? কি অনেক কিছু আনলাম বিনস আনলাম, তোমার জন্য আনলাম। আমার জন্য কি হতে পারে? জানি না, আমি বললাম না আমার জন্য কিছু এলো না। টেংরি আনলাম, টেংরি। তোমার এখন খাওয়াটা দরকার। আর আমাদের জন্য শোল মাছ আনলাম, আর আনলাম আমার ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তুমি একটু শুকনো শুকনো করে মুছবে। চলো রান্নাঘরে চলে এসেছি। কি বাজার এসেছে সবটা একটু শেয়ার করে নিই। এদিকে দেখো নিয়ে এসেছে হচ্ছে টেংরি। টেংরিটা আমার জন্য নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই আর ছেলের জন্য নিয়ে এসেছে হচ্ছে শোল মাছ, আর আমার জন্য কুলেখাড়া পাতা নিয়ে এসেছে, যেহেতু আমার একটু রক্তের প্রবলেম রয়েছে। আর এদিকে জুস করব বলে সমস্ত কিছু কেটে রেখেছি, বিট, গাজর, আমলকি। আর এদিকে নিয়ে এসেছে বিনস আর কাজু, অ্যালমন্ড আর খেজুর নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই যে খেজুরটা নিয়ে এসেছে, এই খেজুরটা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যারা ডায়েট করো, কারণ এই খেজুরটার মধ্যে কোনো ভেজাল থাকে না। আর এদিকে দেখো মাছ করব বলে কাঁচকলা, আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে রেখেছি। আর কুলেখাড়া পাতাটা এখন একটু রস করব, রসটা আমি খাবো। আর এদিকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। এটা দিয়েই আমার হয়ে যেত, তবুও তোমার দাদাভাই নিয়ে এসছে। যদিও আজকে রান্না করব না, রেখে দেবো, কালকে করব টেংরির জুসটা। এনো দিদি, দিদি ভাত খাচ্ছ? সবজি আর 4টে ডিম। একটু ভাত খেয়ে নি আমিও। কত লোকে কত কি কয়, সে কথা কানে নিলে কি হয়? আমি কানে কোনো সময় নিই না। আমিও নিই না। যার যত মুখ আছে বলবে, কান আছে শুনবে, দুটো কান আছে বাইরে বার করে দেবে, একটা কান একদিকে শুনে একদিকে বের করে দাও, কিন্তু যে যত জ্বলবে তার তত আমার চলবে। হ্যাঁ, ঠিক ঠিক। অতএব আই ডোন্ট কেয়ার কে কি বললো না বললো, তাতে আমাদের কিছু এসে যায় না। যাই হোক, বাদ দাও এই সমস্ত কথা। মাছটা যে ভালোই রান্না করেছো, থ্যাংক ইউ। অনেক জ্যান্ত শোল মাছ টেস্ট তো হবে। আমি খেয়ে দেখলাম, ভালোই হয়েছে। হ্যাঁ, তুমি খেয়ে দেখলে? সত্যি বলছি। আমার ছেলে থাকলে বলতে একটু খেয়ে দেখো, তোমার আর একটু খেয়ে দেখো। শেখায়নি, শেখনি, এটা হচ্ছে আমার বাড়িকে নিয়ে কিছু বললে না, এখনই তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি, শেখাই। আমার ছেলেকে দেখেছি আমি সব শিখিয়েছি। শেখাইনি না, আমি খাইনি। আমাদের বাড়িতে তো সবাই খায়, আমি খাই না। আমার ছেলেও সবজি খেতে চায় না, তিতো খেতে চায় না, আমি জোর করে খাওয়াই, কারণ এটা অভ্যাস করতে হবে। কিন্তু আমাদের বাড়ির রুলস আলাদা, যে রুচিটা সবার নিজের নিজের, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে, যার ভালো লাগবে না সে সেটা খাবে না। একদম ঠিক কথা, কিন্তু কিছু কিছু নিজের শরীরের উপর ভিত্তি করে সেটা খেতে হয়, তার জন্য শেখাতে হয়। থাক থাক, বেশি একবারে। চলো আপাতত ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আপাতত টাটা। আমার ছেলে চলে এসেছে। বাবাই, তোমার একটা কন্টেন্ট আছে। কন্টেন্টটা হচ্ছে এটাই। কন্টেন্টটা, আচ্ছা তুমি আগে ভাত খেয়ে নাও, তুমি তো খাওনি না। পরীক্ষা কেমন হয়েছে আগে বলো। ভালোই। চলো আমার ননাই চলে এসেছে, ও সকালবেলা স্নান করেই গেছিলো স্কুলে, তো ওকে আমি খেতে দিয়ে দিই। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও।